আমাদের যুব মোর্চাকে এবারে টার্গেট দেওয়া হয়েছিল জাতীয় যুব মোর্চার পক্ষ থেকে ৫,০০০ বোতল রক্ত পশ্চিমবঙ্গ থেকে দিতে হবে। কখন দিতে হবে? ড্রাই সিজনে, যখন রক্তদান শিবির হয় না। শুনলে আপনি আশ্চর্য হবেন, পশ্চিমবঙ্গ আমরা এইসব ঢাক টাক পিটাই না পিসির মতো। পিসি তো সারাক্ষণই ঢাক পিটাচ্ছেন। এমনকি প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল গম আটার বস্তার উপরে হাঁড়িও লাগিয়ে দিয়েছেন, হাঁড়ির ছবি, খাদ্য সাথী। আমরা এইসব ঢাক পিটাই না। আমাদের যুব মোর্চার ভাইরা ৮-৯ হাজার বোতল রক্ত গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লাড ব্যাংকে সংগ্রহ করে দিয়েছে। এটাই বিজেপি। ভারতীয় জনতা পার্টি, আপনারা দেখেছেন 2021-এ নির্বাচনে আমরা আরো ভালো ফল করতাম, কিন্তু আমরা 5 বছর অপেক্ষা করতে রাজি ছিলাম। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি পঞ্চম ফেজের ভোটের পরে কোভিডের থার্ড ওয়েভ হলো, আমাদের মন খারাপ হয়ে গেল। মোদীজি বললেন, না, মানুষ আগে, দেশ আগে, ভোট পরে, হার জিত তো আছে। উনি বললেন যে না, প্রকাশ্য মিছিল মিটিং সমাবেশ হবে না, সীমিত সংখ্যক লোক নিয়ে কোভিড প্রোটোকল মেনে ভার্চুয়ালি সভা করতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। তাতে মোদিজির ধুমাধার যে ক্যাম্পেইন, যার বেনিফিট উত্তরপ্রদেশ, ত্রিপুরা, সম্প্রতি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানাও পেয়েছে। আমরা কিছুটা হলেও 21-এ বঞ্চিত হয়েছি। কিন্তু তিনি কেন করেছিলেন? বলেছেন কোভিডের থার্ড ওয়েভ এসছে, আমরা যদি এই সময় কোভিড বিধি না মানি তাহলে আমরা আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে সরে যাব। এমন অসংখ্য উদাহরণ আছে। যার হুঁশ আছে সেই তো মানুষ। তাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর, সমর্থক, এমনকি ভোটার, তারা হুঁশযুক্ত মানুষ বলে আমার এই কয়েক বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি। শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টি সব সময় নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে। আমি শুধু এই রাজ্যে নয়, আমরা বাইরের রাজ্যে গিয়ে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সঙ্গে দেখেছি সেখানে কিভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমাদের বিচার পরিবারের স্বয়ংসেবকরা কিভাবে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ে তারা মানুষকে সেবা দান করেছেন। তাই আজকের এই সামাজিক প্রোগ্রামের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের যে মহান মন্ত্র, যা আমি পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করতে, স্বামী বিবেকানন্দ তিনি মহর্ষি দয়ানন্দদের ধরে নিয়ে মন্দিরে গেছিলেন, গিয়ে ঠাকুরকে নড়াচ্ছিলেন এবং জিজ্ঞেস করছিলেন যে ঠাকুরের সঙ্গে তো কথা আমি বলতে পারছি না, তোমরা আমাকে কথা বলিয়ে দাও। তারপরে স্বামীজি বলেছিলেন যে ঠাকুর এবং ভগবান দেবত্ব মনুষ্যত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। তিনি বলেছিলেন দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বর প্রাপ্তি ঘটবে। স্বামীজি বলেছিলেন যত্র জীব তত্র শিব। স্বামীজি বলেছিলেন শিব জ্ঞানে জীব পূজা, এটাই হলো আসল পুজো। আমরা সেই স্বামী বিবেকানন্দের ধরতে পশ্চিম বাংলার অধিবাসী নাগরিক। তাই স্বামীজির দেখানো পথে পানিহাটি বা কেএনএসডির আমাদের পার্টির সংগঠকরা, পার্টির ডেডিকেটেড ওয়ার্কাররা, রাষ্ট্রবাদীরা আজকে প্রায় 500 বোতল
রক্ত দেওয়ার যে মহতী কর্মযজ্ঞের সূচনা করেছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আজকে রাজনীতির কথা বলছি না, আগামীকাল বীরভূমের সাঁইথিয়াতে কিষাণ মোর্চার বড় সমাবেশ আছে, সেখানেই রাজনৈতিক বক্তব্য রাখবো। সুযোগ হলে ফেসবুক লাইভে দেখবেন, নইলে পরে সময় সুযোগ হলে সোশ্যাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়ায় দেখে নেবেন। আজকে এই উদ্যোক্তাদের সম্পূর্ণভাবে শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করে পরিশেষে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ ক্ষয়ে মৃত্যুরে করিব অমৃত করিয়া তোমারও চরণ ছয়ে। স্বামীজির প্রতি এই রক্তদান শিবিরকে উৎসর্গ করুন আপনারা। আমরা উৎসর্গ করলাম এবং স্বামীজির যে কথা, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিকে ঈশ্বর। এই রক্তদান উৎসব সফল হোক। নরেন্দ্র মোদীজির দেখানো পথে, বিশ্ব নেতার দেখানো পথে, নেশন ফার্স্ট মন্ত্রে আমরা সবাই দীক্ষিত হই। গতকাল রাত্রে আরামবাগ টিভির একটি ছোট্ট নিউজ দেখছিলাম, কিভাবে কাশ্মীরটাকে বদলে দিয়েছেন নরেন্দ্র মোদী। একজন সংখ্যালঘু মুসলিম, তার মাথায় টুপি বা তার দেখেই বোঝা যাচ্ছে তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম মানুষ, ইসলাম ধর্মে বিশ্বাস করেন। জাতীয় পতাকা একটা ড্রেনে পড়েছিল, সেই লোকটি জুতো খুলে নিজের পায়জামাকে ভিজিয়ে নেমে, শফিকুল ভাই রিপোর্টিংটা লেট নাইটের দেখবেন, সেই জাতীয় পতাকাটাকে সুন্দর করে ধুয়ে, ভালো করে সম্মানের সঙ্গে ধুয়ে তুলেছে। এটাই হলো নরেন্দ্র মোদীজির চমৎকার, যা কাশ্মীরে আমরা এখন দেখতে পাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান, এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান, এটা নরেন্দ্র মোদীজি দিয়েছেন বলেই আজকে আমরা সবাই মিলে ভারত মাতাকে বন্দন করছি এবং কাশ্মীর সে কন্যাকুমারী দেশ আমারি এই স্লোগান আমরা দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। বেশি দিন বাকি নেই, ভোট সামনে। फिर एक बार मोदी सरकार, फिर एक बार, 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 अगली बार 400 पार। আমি অলরেডি 2018 সাল থেকে গণতন্ত্র যদি কোথাও ধর্ষিত হয়, ধ্বংস হয়, লুপ্তপ্রায় হয়, সেটা ডায়মন্ড হারবার। 18 সালের পঞ্চায়েতে ডায়মন্ড হারবার সালে একটা নমিনেশন করতে দেয়নি, একটা, নট এ সিঙ্গেল। 19-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের 1300 বুথ দখল করে 3 লক্ষ ভোটে পয়লা ভাইপো জিতেছে। ডায়মন্ড হারবারে 21 সালে বিধানসভা নির্বাচনের পরে 6 থেকে 8 জন বিজেপি কর্মী, বিশেষ করে শিডিউল কাস্ট সম্প্রদায়ের লোক, তাদেরকে খুন হতে হয়েছে তৃণমূলের গুন্ডাদের হাতে। 6টা সিবিআই কেস এফআইআর হয়েছে শুধু ডায়মন্ড হারবারে 21 সালের পরে। এবং ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনও এবারে সবচেয়ে বেশি লুট, গণনা কেন্দ্র লুট আপনারা দেখেছেন। তাই ডায়মন্ড হারবার মডেল মানে নাৎসিজম, ডায়মন্ড হারবার মডেল মানে ফ্যাসিবাদ, ডায়মন্ড হারবার মডেল মানে একনায়কতন্ত্র, ডায়মন্ড হারবার মডেল মানে লুটের ভোট আর
খুন, ধর্ষণ, অত্যাচার। কিসের ভিত্তিতে তাহলে এই পুরস্কার? কিসের ভিত্তিতে এই পুরস্কার? বিরোধীদেরকে আটকে রাখার জন্য? না না, আপনি যে কোম্পানির মানে মিডিয়া গ্রুপের যে রিপোর্টার, সেই গ্রুপের মালিক যদি বলে যে আমি নিজেই নিজেকে পুরস্কৃত করলাম, আমার টিআরপি সবচেয়ে বেশি, সেলফ ডিক্লেয়ার, এটা তো তাই। এখানে পিসি আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে, কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো। তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য, কারণ ভাইপো নাকি গত 2 মাস কথা বলছে না পিসির সঙ্গে, কার্শিয়াংয়েও নাকি মুখামুখি হয় না, এটা অন্য কি আছে জানি না, একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে না, বাড়াচ্ছে কিন্তু জানি না, কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজখবর থাকে, একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই, এইরকম একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা থাকার জন্য পিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোকে পুরস্কার করেছে, নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে, সেলফ ডিক্লেয়ার। অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই, এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চই চই রই রই করছে। এরা দেশ বিরোধী, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল, এবং এরা যাদবপুর ইউনিভার্সিটি, জেএনইউ এইসব লোককে নিয়ে গোটা দেশের জাতীয়বাদ, রাষ্ট্রপ্রেমকে এরা নষ্ট করতে চায়। এদের উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেব এবং দেশের মধ্যে যারা গোমতী থেকে গোদাবরী আরেকটা দেশ করতে চায়, সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা মদত দেব। এদের এখন 1 পয়েন্ট প্রোগ্রাম, যে কোনোভাবে নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে। এই জন্য নরেন্দ্র মোদীকে সরানোর জন্য যত নিচে নামতে হয় এরা নামবে, নামার চেষ্টা করছে, তো বুমেরাংও হচ্ছে। তার মধ্যে আপনি দেখেছেন করুণানিধির নাতিকে, সনাতনকে ধ্বংস করে দেব, তার ফল তো হাতে নাতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান দিয়েছে। তারপরে রাহুল গান্ধী কাস্ট সেন্সাস করবে, মাইনরিটিদেরকে ভয় দেখাবো যে বিজেপি এলে তোমাদের বিপদ, আর নন মাইনরিটি মানে বিশেষ করে সনাতন হিন্দুদেরকে জাত পাতের ভিত্তিতে ভাগ করে দেবো। দিস ইজ দেয়ার এম অ্যান্ড অবজেক্ট, এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেভাবেই হোক নরেন্দ্র মোদীজিকে এবং বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা, কিন্তু এটাতে সফল হবে না। এটা যত করছে রাষ্ট্রবাদীর সংখ্যা তত বাড়ছে এবং রাষ্ট্রবাদীরা তত ইউনাইটেড হচ্ছে। আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো, গতকাল তারা একটা অর্ডার বের করেছে যে কোনো দেশবিরোধী স্লোগান দিলে 20,000 টাকা ফাইন দিতে হবে ক্যাম্পাসের মধ্যে। এই জিনিস দেখার জন্য আমাদের 75 বছর স্বাধীনতার ওয়েট করতে হয়েছে, এটা সকলকে ফলো করা উচিত। আমি নিজে যাদবপুরে যুব মোর্চার প্রোগ্রাম থেকে ফেরার সময় ওদের চরিত্র এবং ওদের স্বরূপ দেখেছি। সেদিনকে আমি হাইকোর্টে গেছিলাম যে প্লিজ ইন্টারফেয়ার, এখানেও এনআইএ দরকার আছে। আজকে ললিত ঝায়ের ইস্যুর পরে প্রমাণ হয়েছে যে সেদিনকার আমার বক্তব্য সঠিক ছিল। আজকে কুণাল ঘোষ বলেছেন যে 2036 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, তৃণমূল ভাঙবে না, কি বলবেন? আমি এরকম চোর ডাকাতদের কথার উত্তর দিই না, দেব। আমি নর্দমার পিচের কথার উত্তর দিই না, দেব। তারাই বাইরে থেকে জঙ্গি নিয়েছে, আসল কথা করাচ্ছে। যারা সনাতন ধর্ম করেন, উনি কি ধর্ম পালন করেন? উনি নিশ্চিত নাস্তিক। এই ধরনের সনাতন বিরোধী কথা যত বলবে, 24 তারিখে গীতা পাঠের দিন লক্ষ লক্ষ লোক শঙ্করাচার্যজি আর নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে প্রমাণ করে দেবে মুনি ঋষির দেশ এই পশ্চিমবঙ্গ, শ্রী চৈতন্য দেবের মাটি, স্বামী বিবেকানন্দের ভূমি, মা শারদামণির মাটি। এই মাটিতে
প্রণবানন্দ জন্মেছেন, লোকনাথ বাবা ব্রহ্মচারীর মাটি। এই মাটিতে সঠিক উত্তর সনাতনীরা দেবে 24 তারিখ। আগামীকাল সাঁইথিয়ার সভা আপনার এবং তার আগে যশোর রোডে সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে, জমি অধিগ্রহণ নিয়ে এখন ভয়। এখন প্রশ্ন হচ্ছে, আন্দোলনের নাম করে এই ললিতদের কি উচ্চতি বা উন্নয়নে বাধা? এটা তো পশ্চিমবঙ্গ হয়, পশ্চিমবঙ্গ হয়। মমতা ব্যানার্জি তার পার্টির নেতাদেরকে বারুইপুরের খবর নেন, কি ঘটেছে? তার দলের নেতাদের প্রোটেকশন দিতে পারছে না, লুম্পেনদের হাতে পুরো রাজ্যটা চলে গেছে। এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল সাঁইথিয়ার সভার আগে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কোনো মিডিয়া দেখাচ্ছে যে এই প্রথম, এর আগেও গত বছর তৃণমূলের সাংসদরা সংসদ অফিসে 17 জন সাংসদ মিলে মোদিজির সঙ্গে মিট করেছে, এবং যারা মোদিজিকে গালাগালি করে মাইকে পশ্চিমবঙ্গের মাটিতে এসে, তারা মোদিজির সামনে হাত জোড় করে কি করুণ অবস্থায় দাঁড়িয়েছিল লোক দেখেছে। আমি একটা কথা বলতে পারি, ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করছেন, এটা নিয়ে বাংলার মানুষের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর আমাদের মন্ত্রী গিরিরাজ সিং ক্রিস্টাল ক্লিয়ার বলে গেছে যে আগে ভ্রষ্টাচারীদের জেলে যাবে, তারপরে টাকা নেবে। টাকা যা চলে গেছে সাইফন হয়ে, 100 দিনের কাজ বলুন, আবাস বলুন, টাকা উদ্ধার করে দিতে হবে। দেশের টাকা, ট্যাক্সের টাকা। আর জেনুইন কোনো লোকের যদি টাকা প্রাপ্য থাকে, তারা ওয়েট করুক, তাদেরকে কাগজপত্র গুছিয়ে রাখুক। আগে ভ্রষ্টাচারীদের কাছ থেকে টাকা উদ্ধার এবং জেলে পাঠানো হোক, সাথে সাথে তাদের পেমেন্টও তারা পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আগামীকাল সাঁইথিয়া আপনার সভা, তার আগে শহর জুড়ে দুর্নীতিমুক্ত এবং চোরমুক্ত বিজেপি চাই বলে পোস্টার, এটাই কি বলবেন? তৃণমূলের লোক আজকেও চুচুড়াতে পোস্টার করেছে আপনাকে চোর করা। না, কে চোর সবাই জানে, আমাকে জিজ্ঞেস করতে হবে না কে চোর, কে চোর। আসল চোরকে, বড় চোরকে, বড় চোরকে, বড় চোরকে, বড় চোরকে। এটা সঙ্গে পুলিশ নিজেরাই দল, শাসক দলের লোক হলে যা কিছু করা যায়। এটা আপনার এবিপি আনন্দের মাথা ব্যথা, পশ্চিমবঙ্গের লোকের মাথা ব্যথা। কৃষি সংসদের অধিবেশন হলেই ওখানে এপাক ওপাক টোপাক করতে যায়, অশ্বডিম্ব, কিচ্ছু হবে না। আপনি জোর ধরো, জেল ভরো, চলছে চলবে। ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে ভিতরে, বালু গেছে। কিন্তু তারপরেও তিনি জানিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেছেন, কি বলবেন? না, এরা তো সরাসরি নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদিজির লোক। এরা দেয়ার প্যাট্রোনাইজ এবং ফান্ডেড বাই দি তৃণমূল কংগ্রেস। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।